আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাইদ মল্লিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষায় সি ইউনিটের ফল আজ প্রকাশিত হয়েছে। বিজ্ঞান প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারিজ ও ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস অনুষদভুক্ত 26টি বিভাগ সি ইউনিটের অন্তর্ভুক্ত। ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইট application.ru.ac.bd এ লগ ইন করে ভর্তি ইচ্ছুকরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন। এজন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার রোল নাম্বার, শিক্ষা বোর্ডের নাম ও পাশের বছর প্রয়োজন হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করেন। সি ইউনিটে গ্রুপ 1 এর 60,421 জন পরীক্ষার্থীর মধ্যে 53,032 জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে 6,590 জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা 12.43 ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর 92.50। এই ইউনিটের গ্রুপ 2 এর 60,417 জন পরীক্ষার্থীর মধ্যে 53,372 জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে 6,114 জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাশের শতকরা হার 11.46 ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর 88.50। এই ইউনিটের গ্রুপ 3 এর 5,387 জন পরীক্ষার্থীর মধ্যে 5,058 জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে 3,370 জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা 66.63 ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর 89.50। উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে পরবর্তীতে প্রকাশ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের লালপুর উপজেলার 1,486 জন ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে লালপুর উপজেলার 84টি ভোট কেন্দ্রের 88 জন প্রিজাইডিং অফিসার, 469 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 939 জন পোলিং অফিসার 3 দিনের প্রশিক্ষণে পর্যায়ক্রমে অংশগ্রহণ করছেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রশিক্ষণে সহায়ক সামগ্রী পরিবহন ও নিরাপত্তা, ভোট কেন্দ্র বিন্যাস, ভোট গ্রহণ ও গণনা, ফলাফল প্রস্তুত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষিত ভোট গ্রহণকারী কর্মকর্তাবৃন্দ আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজশাহী মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আদেশের প্রেক্ষিতে আরএমপি কর্তৃপক্ষ একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 31 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন এলাকার মধ্যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সময়ের মধ্যে সকল লাইসেন্সধারী ব্যক্তিকে তাদের স্থগিতকৃত বা লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী 31 জানুয়ারির মধ্যে নিজ নিজ স্থায়ী বা বর্তমান ঠিকানার নিকটস্থ থানায় অথবা বৈধ ডিলারের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে লাইসেন্সধারী ব্যক্তি নিজে অথবা তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদ জমা দিতে পারবেন। তবে এই নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পৃক্ত সকল শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পাশাপাশি বিভিন্ন সরকারি, আধা সরকারি ও বেসরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরীরাও এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। এছাড়া রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের ক্ষেত্রে পৃথক নির্দেশনার কথা বলা হয়েছে। আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা 2025 অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত এই নির্দেশনা প্রযোজ্য হবে না। আরএমপি কর্তৃপক্ষ আরও জানায়, 15 ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ লাইসেন্সধারী ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরএমপি পুলিশ কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 10.9 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 42%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 44 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ স্থানীয় ইংরেজি সংবাদ শুনবেন সন্ধ্যে 6টা 5 মিনিটে।